প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বলেন না, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। হে নবী, আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, তাহলে আপনি নবীর যেন অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ কি দিব হে পয়গম্বর? আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনি নবীকে অনুসরণ করবে তাকে আমি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার উপকার, আমি আল্লাহ তোমাদের জীবনে যত গুনাহ আছে, তোমাদের জীবনে যত অপরাধ আছে, আমি আল্লাহ তোমাদের জীবনে সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয়টা উপকার পাইলাম? 2টা পাইলাম। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ চরম ক্ষমাশীল এবং রহিম দয়াশীল। ক্ষমা তো করবই, সাথে আমি আল্লাহ কি করব? দয়াও দান। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও হে গোলাম, তাহলে তুমি নবীর অনুসরণ করো। আর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর সুন্নাত আঁকড়ে ধরবে। কি আঁকড়ে ধরবে? যদি বলেন না, কি আঁকড়ে ধরবে? সুন্নাত। ফাত্তাবিউনি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত আঁকড়ে ধরবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতকে আমি নবী ভালোবাসবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এরপরে নবীজি বলে, ওয়ামান আহাব্বানি, আর যাকে আমি নবী ভালোবাসবো, ভালো করে শুনো, ওয়ামান আহাব্বানি, যাকে আমি নবী ভালোবাসবো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে আমি নবী জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল কি, নবীকে যদি অনুসরণ করি তাহলে নবী আমাদেরকে মহাব্বত করবে, আর নবী যদি মহাব্বত করেন ওই ব্যক্তিটাকে না নিয়ে আল্লাহ নবী জান্নাতে। দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করে, তাকে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ওই মানুষটাকে আর চিনে না। আছে না নাই? যারা শিক্ষার্থী আছেন, পরীক্ষা জীবনে একবার হইল দিছেন, তারা পরীক্ষার 5 মিনিট আগে যদি নিজের বন্ধুর কাছে জিজ্ঞাসা করেন, বন্ধু এই প্রশ্নের জবাবটা বল, দেখবেন বলে না, বড় বড় চোখ দিয়ে তাকায়। কিনা বলেন? যদি বলেন বন্ধু আমাকে 10,000 টাকা ধার দে, বলবে আমি নিজেই তো না খাই আছি। কিন্তু আল্লাহ নবী বলেন, আমি নবী স্বার্থপর নয়, আমি নবীকে যদি ভালোবাসো, আমি নবী কথা দিলাম
তোমাকে না নিয়ে আমি নবী কোনদিন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আপনার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ কি পরিমাণ আপনার বললাম, একটু নিজের সাথে চিন্তা ফিকির করেন। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ হে গোলাম, তোমরা কত খেলোয়াড়ের আদর্শ ধরতেছো। খেলোয়াড়ের আদর্শ ধরে চুলটাকে ইন্দুর আর বান্দরের মতো বানাইতেছো, বানায় না? কত গায়ককে অনুসরণ করে দাড়ি সাজতেছো, কত শিল্পীকে অনুসরণ করে দাড়িকে তুমি ছোট করতেছো, আর ভাবতেছো এটাই মনে হয় সুন্দর আদর্শ। না 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 না, আমি আল্লাহ বলে দিলাম, সুন্দর আদর্শ যদি ধরতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন নবীর মধ্যে দিয়া দিছি। নবীকে ধরো, নবীর আদর্শ ধরো, তাহলেই তুমি পৃথিবীর সবচাইতে সুন্দর আদর্শ তুলে ধরতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের এক পণ্ডিত ছিল, পণ্ডিত। ওই পণ্ডিত একটা বই লিখছে, দা 100 নাম। বইটার নাম কি? আর ওই লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট। লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট একটা বই লিখছে, বইয়ের নাম কি? দা 100। মানে বইটার মধ্যে 100 জন মনীষীর নাম লেখা, 100 জন মনীষীর জীবনী লেখা। যখন 100টা মনীষীর জীবনী লেখছে, জীবনী লেখার পর কার নামটা আগে দিবে এটা নিয়ে সে বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কার নামটা আগে দেওয়া যায়। আপনারা কি বিরক্ত হইতেছেন? কার নামটা আগে দেওয়া যায় এটা নিয়ে মাইকেল এইচ হার্ট বারবার চিন্তা ফিকির করতে লাগলো। এক পর্যায়ে সে ওই বইয়ের মধ্যে সে এক ইহুদি, ঈসা আলাইহিস সালামের অনুসারী, এত সত্ত্বেও সেই 100 মনীষীদের মধ্যে সর্বপ্রথম নাম দিছে আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট যখন এই বইটা বাজারের মধ্যে ছেড়ে দিছে, ইহুদির বাচ্চারা বলতে লাগলো, 100 মনীষীর নাম লেখছো, 100 মনীষীর জীবনী লেখছো, কোনো বাধা নাই, কিন্তু তুই তো ইহুদির বাচ্চা, তুই তো ঈসা নবীর অনুসারী, তাহলে মুহাম্মদের নামটা আগে দিলি কেন? জিজ্ঞাসা করছে। মাইকেল এইচ হার্ট কোনো জবাব দেয় না। এক পর্যায়ে কিছু বোকা মুসলমান গিয়া জিজ্ঞাসা করলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি 100 মনীষীর নাম লেখছো, 1 নম্বরে মুসা পয়গম্বরের নাম দিছো, আমাদের নবীর নাম দিছো, কারণটা কি? মাইকেল এইচ হার্ট এক পর্যায়ে বলল, আমি 100 মনীষীর সমস্ত জীবনী আমি ঘাটাঘাটি করছি। 100 মনীষীর জীবনী ঘাটাঘাটি করে আমি বারবার যাচাই বাছাই করলাম কার নামটা আগে দেওয়া যায়। 100বার যাচাই বাছাই করে দেখলাম যেই নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নবী জীবনে তাকে মানুষ পাথর দিয়া নিক্ষেপ করছে কিন্তু নবী কোনো পাল্টা আক্রমণ করে নাই। 1 নাম্বার পথ যদি পাইতে হয় তাহলে 1 নাম্বার পথটা পাওয়ার জন্য কেউ দাবি রাখে না, মুহাম্মদ নবী দাবি রাখে। তখন মুসলমানরা একটা কথা বলছিল, মুসলমানরা বলছিল, মাইকেল এইচ হার্ট, তোমার কাছে যদি এই মুহাম্মদ নবীর চরিত্র ভালো লাগে, তোমার কাছে যদি রহমাতুল লিল আলামিনের চরিত্র ভালো লাগে, তাহলে মানো না কেন? ওই সময় মাইকেল এইচ হার্ট একটা জবাব দিয়েছিল, বন্ধু
ওই জবাবটা যদি একজন বিবেকবান মুসলমান শুনে, তাহলে সে আজকের থেকে নবীজির আদর্শ সব সময় আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। মাইকেলে ছাদ বলেছিল, তোমাদের নবীর যেই উপর যে 30 পারা কালামুল্লাহ নাজিল হয়েছে, তোমাদের নবীজির যে চরিত্র ছিল ওই চরিত্রের সাথে আমি তোমাদের চরিত্র মিলায় দেখছি। 63 বছরের চরিত্র মুসলমান তোমাদের সাথে মিলায় দেখেছি। তোমরা মুখে মুখে নবীর উম্মত বলে দাবি করো, কিন্তু তোমাদের আদর্শের মধ্যে নবী নাই, তোমাদের আদর্শের মধ্যে নবী নাই। তোমরা মুখে দাবি করো আমি মুসলমান, নবীর উম্মত। মিলাদুন নবীর সময় মুসল্লি আছে, সবে বরাত সবে কদরে মুসল্লি জায়গা দেওয়া যায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদি আমি আপনি নবীর খাঁটি উম্মত হইতাম, যদি আমি আপনি নবীর খাঁটি আশিক হইতাম, তাহলে আমার যত কষ্টই হোক না কেন 1 ওয়াক্ত নামাজ আপনি আমি কোনোদিনও ছাড়তাম না। 1 ওয়াক্ত নামাজ কোনোদিনও ছাড়তাম, কোনোদিনও ছাড়তাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের নবীজির উপর আমি এমন উত্তম আদর্শ দিয়ে রেখেছি, ওই উত্তম আদর্শ যদি ধরতে পারো তাহলে তুমি এই পৃথিবীর সব চাইতে খাঁটি আদর্শবান মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? এই পৃথিবীর মধ্যে 3 ধরনের চরিত্র আছে। কয় ধরনের চরিত্র? 3 ধরনের চরিত্র আছে। 1 নাম্বার চরিত্রের নাম হইল আখলাকে হাসানা। 1 নাম্বার চরিত্রের নাম কি? আখলাকে হাসানা। 2 নাম্বার চরিত্রের নাম হইল আখলাকে কারীমা। 2 নাম্বার চরিত্রের নাম কি? আখলাকে কারীমা। 3 নাম্বার চরিত্রের নাম হইল আখলাকে আযীমা। 1 নাম্বার চরিত্রটা হইল আখলাকে হাসানা। এই হাসানা, আখলাকে হাসানা চরিত্রধারী মানুষটা কেমন? আপনাকে মনে করেন একজন মানুষ একটা ঘুষি দিচ্ছে অথবা একটা থাপ্পড় মারছে, আপনি তাকে মেপে মেপে, সে তো আপনাকে 500 গ্রামের একটা ঘুষি মারছে, আপনিও তাকে 500 গ্রামের হুবহু সাইজের একটা ঘুষি মারছে। এটা হইল আখলাকে, বলেন নাকি হাসানা। এর নাম কি? আখলাকে হাসানা। মানে আপনি কোনো অপরাধ করেন, এখন আপনার শরীরের কেজি মন হইল 2 মন, আর আপনারে মনে করেন 50 কেজির একজনে দিল একটা ঘুষি, আপনি করে হাত সুন্দর করে টাইনা দিলেন একটা, এটাকে আখলাকে হাসানা হবে? কথা বলেন না, আখলাকে হাসানা হবে না। অথবা আপনাকে একজন বাপ তুলে গালি মারছে, আপনিও এটা গালি মারছেন, ওর বাপ তুলেই দিচ্ছেন, ওটা কি আখলাকে হাসানা হবে? হবে না, হবে না। আখলাকে হাসানা হইল আপনাকে কেউ থাপ্পড় দিল, কেউ গালি দিল, আপনি তাকে ওই সমপরিমাণ অথবা তার চাইতে কম একটা গালি দিচ্ছেন অথবা থাপ্পড় দিচ্ছেন, ওটাকে বলে কি? আখলাকে হাসানা। আপনি যদি তাকে পাল্টা থাপ্পড় মারেন তাহলে ওই অপরাধের কোনো বিচার আল্লাহ তাআলার কাছে কোনোদিন দেওয়া লাগবে না। দেওয়া লাগবে? লাগবে না। এখন মনে করেন আপনাকে কেউ খুন করছে, আপনার এইকে কেউ খুন করছে, অথবা আপনার বাবারে কেউ খুন করছে, এখন আপনিও তারে খুন করছেন, তাহলে কি আখলাকে হাসানা হবে? হবে না। 2 নাম্বার চরিত্র হইল আখলাকে কারীমা। 2 নাম্বার চরিত্রের নাম কি? আখলাকে কারীমা। আখলাকে কারীমা কি? আপনাকে একজন ঘুষি দিছে, বিনিময়ে আপনার শরীরে শক্তি ভালোই ছিল, কিন্তু আপনি তাকে বিনিময়ে কোনো ঘুষি দেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। এরকম চরিত্রবান লোক আমাদের ঘরে ঘরে ভরা। কি বলে, ঠিক না? কি বলেন? এরকম চরিত্রের লোক আমাদের ঘরে ঘরে একেবারে আল্লাহ দিয়া রাখছে। আখলাকে কারীমা, আপনি পরে তাকে কি করলেন? মাফ করে দিলেন। এটা হইল আখলাকে কারীমা। 3 নাম্বার গুণ হইল আপনাকে কেউ ঘুষি মারছে, অথবা
আপনার নামে কেউ গীবত করছে, আপনি কি করলেন? তাকে তো ক্ষমা করলেন পাশাপাশি তাকে 1 কেজি আপেল 1 কেজি মালটা কিনে দিয়েছেন। ভাই তুই আমার ঘুষি মারতে গিয়ে যে পরিমাণ তোর শক্তি খরচ হয়েছে, আমি তোকে এই শক্তি যেন আবার তোর পুনঃসঞ্চার হয়, এই জন্য তোকে আমি 1 কেজি আপেল আর 1 কেজি মালটা দিয়ে দিলাম। এটাকে বলে আখলাকে আজিমা। আর আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, এই আখলাকে আজিমার গুণটা ছিল। বলেন না সুবহান। এই বাচ্চাগুলো একটু আটকানে, আখলাকে আজিমা কি ছিল? এই গুণটা কি আপনার ভিতরে আছে? গুণটা আপনার ভিতরে নাই। একজন আমার নামে গীবত করলে আমি তার নামে, আর সে গীবত করছে একদিন, আমি গীবত করি 10 দিন, এটা কোনো আখলাকের মধ্যেই পড়ে না। অথচ আমি আপনি দাবি করি আমি আপনি নবীর আদর্শ সৈনিক, নবীজির আশিক, কিন্তু আপনার আবার ভিতর ওই চরিত্রটা বিন্দু মাত্র নাই, প্রথম স্তরের চরিত্রই নাই। আমার নবীর চরিত্র আসবে কেন? নবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহু আকবার। নবীজির কাছ থেকে একবার যেতেছেন 90 রিয়াল ধান নিছে। ধান নেওয়ার পর নবীজি কথা দিচ্ছেন আমি তোমাকে 3 মাসের মধ্যে দিয়া দিব। গ্রাম থেকে একটু বাচ্চাগুলো আটকান, গ্রাম থেকে একজন বেদুইন আসছিল, এসে বলছে নবীজি আমরা আপনার উপর ঈমান আনছি। ঈমান আনার কারণে আগে আমরা ভাত খাইতাম 3 বেলা, এখন 1 বেলাও খাই না, আর আমাদেরকে কিছু টাকা দেন, নতুবা যারা ঈমান আনছে আমাদের গ্রামের তারা কেউ আর ইসলাম ঈমান রাখবে না, তারা বেদিন বেঈমান হয়ে যাবে। এখন আপনি কিছু টাকা দেন যেন তাদেরকে অন্তত পক্ষে কয়েকদিনের জন্য আটকায় রাখতে পারি। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, তিনি ছিলেন কোষাগারের গভর্নর। ডাক দেওয়ার পরে বললেন তোমার কোষাগারের মধ্যে টাকা পয়সা আছে নাকি দেওয়ার? বলল যে হুজুর গভর্নর বানাইছেন ঠিকই, কিন্তু আজও পর্যন্ত টাকার মুখ আর দেখি নাই। বুঝতে পারলেন? টাকার মুখ আর দেখি নাই। নবীজি পেরেশান হয়ে গেলেন। এমন সময় সামনের দিক থেকে ইহুদি যাইতেছে। ইহুদি বলতেছে নবীজি পেরেশানগ্রস্ত মনে হইতেছে। হ্যাঁ অনেক পেরেশানি। কি পেরেশানি? পেরেশানিটা হইল এই যে দেখো টাকা লাগবে, কিছু দিতে পারতেছি না। বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 90 রিয়াল ছিল, এটা আমার অতিরিক্ত, আপনি চাইলে নিতে পারেন। তুমি দিবা? আচ্ছা ঠিক আছে, সময় কয়দিন? সময় আপনি কয়দিন চান? নবীজি বললেন 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাস কয়দিনে হয়? 90 দিনে হয়। 82 দিনের মাথায়, কত দিনের মাথায়? 82 দিনের মাথায় হঠাৎ করে নবীজির কানে আসলো যে নবীজির একজন সাহাবা মারা গেছে। নবীজি চলে গেলেন সাহাবার জানাজাটা পড়াইতে। জানাজা পড়ানো শেষ, নবীজির মনটা খুবই ভাঙ্গা। আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হইল। আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হইল, কিন্তু আমার আগেই মারা গেল। নবীজি অবাক হয়ে গেলেন, আমার আগেই মারা গেছে। একটা গাছের তলায় বসে নবীজি মনটা ভার, চেহারাটা মলিন বসে আছেন। আশেপাশে আবু বকর, ওমর, আলী, উসমান সমস্ত সাহাবীরা বসে আছে। হঠাৎ করে ওই যে ইহুদিরা শুনছেন, ওই যে 90 রিয়াল দিছিল, হঠাৎ করে ইহুদিরা মাঝখান দিয়ে চলে আসছে। মাঝখান দিয়ে এসে নবীর কলারটা ধরে বসছে। নাউজুবিল্লাহ। নবীর কলারটা ধরে বলতেছে মুহাম্মদ তুমি আমার কাছে 90 রিয়াল নিছিলা, বলছিলে তুমি 3 মাসের মাথায় দিবা। তোমাকে সবাই আল আমিন বলে ডাকে, কিন্তু আমি তো দেখতেছি তুমি আল আমিন না, বরং ওয়াদা ভঙ্গনকারী। নাউজুবিল্লাহ। সাহাবাদের সামনেই কথা বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? গরম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখটা বড় করে তাকায় আছে। কি বলে আমার নবীর কলার ধরছে, আমি তোরে এখনই মাটির নিচে জিন্দা পুঁতে ফেলাম। আল্লাহর নবীজি হাত দিয়ে এরকম ইশারা দিয়া বললেন ওমর তুমি বসিয়া যাও, এটা আমি নবী দেখব, তুমি কিছুই করবা না, তোমার কোনো কিছু করার দরকার নাই।
আল্লাহ নবীজি ইহুদিকে বললেন, তোমার থেকে 90 রিয়াল নিয়েছি, ঠিক আছে, কিন্তু 3 মাস কথা দিয়েছিলাম। 3 মাস কি হয়েছে বলো? 3 মাস হয় নাই, 82 দিন হয়েছে, তারপর তুমি আমার কলার ধরে বসছো। আমি নবী যদি চাই তাহলে সাহাবীদের মাধ্যমে তোমাকে জিন্দা পুইতা ফালাইতে পারে, কিন্তু না না না, ওমর তুমি উঠে দাঁড়াও। তুমি না তাকে বড় চোখ দিয়া ইহুদিকে তুমি চোখ রাঙাইছো, তুমি আসো। আল্লাহু আকবার। একটু খেয়াল কইরা, শুধু কান সুখ করার জন্য আসে না, কি বলি একটু মাথায় ঢুকায়। ওমর তুমি নিজেই আসো। ওমর আসার পর পয়গম্বর বললেন, ওমর আমার অমুক স্ত্রীর ঘরে আমি 50 কেজি খেজুর রেখে আসছি ইহুদির জন্য। যদি এই ইহুদি 50 কেজি খেজুর নেয় তাহলে ভালো, আর না হয় তাকে 90 রিয়াল দিয়া দিবা। আর 50 কেজি বেশ খেজুর, 5 কেজি খেজুর বেশি দিবা। হে ওমর, তুমি যে আমার পক্ষ থেকে চোখ রাঙাইছো এই জরিমানা হিসেবে, তুমি যে চোখ রাঙাইছিলে আমার পক্ষ থেকে জরিমানা হিসেবে আর 5 কেজি খেজুর বেশি দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিকে বললেন, চল বেটা, ভিতরে রাগ না, কি আমার নবীর দিকে এমন করছস, এমনি তো রক্ত গরম, চল। ইহুদি পিছন দিকে যাইতেছে। একটু পর পর ইহুদি আমার দাঁড়ায় যায়, দাঁড়াস কেন, দিমু তোরে। আবার সামনের দিকে যাইতেছেন, ঘরের মধ্যে গিয়া 50 কেজি খেজুর দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। 50 কেজি খেজুর দেওয়ার পর আরো 5 কেজি খেজুর দেওয়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার বস্তার মুখ খুলে ফেললেন। বস্তার মুখ খুলে পড়ার পর ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাটা জড়ায় ধরছে, পা জড়ায় ধরে বলে, হে ওমর, আমি হইলাম তাওরাতের আলেম, আমি তাওরাতের মধ্যে পড়ছি শেষ নবী কেমন হবে এটা আমি জানি। প্রত্যেকটা গুণের সাথে আমি তোমাদের নবীর আদর্শ মিলায় দেখছি। হে ওমর, কিন্তু একটা আদর্শ আমি মিলায় দেখতে পারি নাই, সেই আদর্শটা হইল তাকে আঘাত করলে তিনি কি জবাবটা দেন। এই আদর্শ মিলানোর জন্য আজকে আমি তোমার নবীর সাথে খারাপ ব্যবহার করছি। আমাকে নিয়ে চলো, তোমাদের নবীর কাছে চলো। ওমর ইহুদিকে নিয়ে নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর ইহুদি বলতে লাগলো, পয়গম্বর, আমি আপনার সাথে যে দুর্ব্যবহার করছি ক্ষমা চাই, ক্ষমা চাই। বিনিময় আপনার হাতে আপনি হাত রেখে আমি আজকে আর ইহুদি থাকতে চাই না। আপনি আমাকে আপনার হাতে হাত রাখাইয়া কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় নবী কুরআনে প্রমাণ। আপনারা পারেন না, বলেন না, ত্রিভুবনের প্রিয় নবী কুরআনে প্রমাণ। উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিকি বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া, কি বলেন, কি বলেন? এই জন্য নবীজির আদর্শ আঁকড়ে ধরতে হবে। নবীজিরে কলার ধইরা বসলো, কি বলেন? আপনি আমার মুসল্লি,
আমার পিছে নামাজ পড়েন, আমি যদি আপনার কলার ধরি, অথবা আপনার সন্তানও যদি আপনার কলারটা ধরে, আপনার বাবাও যদি আপনার কলারটা ধরে, কেমন লাগবে বলেন না? আর যেই মানুষটা শত শত হাজার হাজার ফলোয়ার, তাকে লক্ষ কোটি মানুষ ফলো করে, তার সামনে সৈনিক বসা, ওমর বসা, আবু বকর বসা, চাইলে তিনি তাকে ওই জায়গায় জিন্দা মাইরা ফেলতে পারতেন, কিন্তু মারেন নাই। এটা হইলো আপনার আমার নবীজির কি আদর্শ। ওই আদর্শটা আপনার ভিতরে আছে কিনা দেখেন। ওই আদর্শ যদি না থাকে, আজকের মিলাদুন নবী আপনার জন্য সার্থক হবে। ওই আদর্শটা আজকে থেকে ওয়াদা করবেন, আমি আপনি আঁকড়ে ধরবো, পারবো তো ইনশাআল্লাহ। সব সময় চেষ্টা করবেন, 2-4টা ভাত খাই, ডাল ভাত খাই, যাই করি না কেন, কিন্তু যেভাবেই চলি, যাই করি, আমি যেন আমার নবীর আদর্শের এক কদম বাহিরেও যেন না যাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেক বেশি একটা রোগ, সেটা হইল নবীজি যেই কাজটা জীবনে করেন নাই, সেই কাজটা হইল গীবতের অন্যায়। কিসের অন্যায়? কথা বলেন না, কিসের অন্যায়? মনে হয় যেন আমরা এটা বুঝি না। কিসের অন্যায়? গীবতের অন্যায়। এই অন্যায়টা না করা খুবই অন্যায়। এই কাজটা আমরা অনেকেই করি। এটা করলে একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খাবার খাইছেন। খাবার খাওয়ার পর তিনি তার মধ্যে অস্থিরতা ভাব করতেন। অস্থিরতা ভাব। তিনি তার গোলামকে জিজ্ঞাসা করলেন, এই খাবারটা কোত্থেকে আনছো? বলে, হুজুর আজকে অমুকের কাছ থেকে খাবার আনছি, অমুকের কাছ থেকে খাবার আনছো। সে তো প্রায় মানুষের নিন্দা করে, গীবতের খাবার আমাকে খাওয়াইছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আঙ্গুল, এই পুরো হাত মুখের ভিতরে ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পর বমি আসতেছে না, প্রায় হাত ঢুকায় দিছে। এক পর্যায়ে পুরা বমি বাহির হয়ে গেছে। বমি বাহির হওয়ার পর যে গুস্ত খাইছিলেন, গুস্ত দেখা যায় কাঁচা গুস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুঝলাম না আজকে ঈদের দিন নাকি, বাচ্চারা যা করতেছে মনোযোগ খালি ওদিকেই ঘুরতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন মরা গরুর গুস্ত যেই গন্ধটা আসে, ওই গন্ধ আসা শুরু করছে। গীবত যেই ব্যক্তি করে, কি করে গীবত? কি করে বলেন? গীবতের সবচাইতে ছোট মানের অন্যায়, একেবারে নিম্ন মানের অন্যায় হইল নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া। নিজের আপন ভাই কি খাওয়া? গোশত খাওয়া। অনেকেই এটা বিশ্বাস হবে না। একটা ভিডিও দেখছিলাম, এক মুরগিরে রান্না কইরা রান্না রাখছে, সাথে সাথে 10-15টা মুরগি আইসা ওই মুরগিটারই খাইতেছে। বুঝলেন? এরকমই আপনি গীবত করছেন, আপনার ভাইয়ের গোশত খাইতেছেন। আরেকটা অন্যায় হইল গীবত যে ব্যক্তি করে, সে তার মায়ের সাথে জিনা করে। এজন্য যারা গীবত করেন, বহু মানুষ আছে, আমি কানে জানি, আমার খবর আসে, আমি হুজুরের নামেও গীবত করে। আমি হুজুর হয়তো বদদুয়া করবো না, কিন্তু কিয়ামতের দিন ঠিকই বিচার চাবো। যখন এক গীবতের বিচার, গীবত মানে কি? আপনি একজন বান্দার হক নষ্ট করছেন। এক বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক ওইটা জীবনে ক্ষমা করবেন না, যদি বান্দা ক্ষমা না করে। এজন্য গীবতের অন্যায় থেকে আমাদের সকলের বের হওয়া আসা উচিত। গীবত কাকে বলে? একজন ব্যক্তি একটা অন্যায় করছে, বুঝতে পারলেন? একজন ব্যক্তি একটা অন্যায় করছে, ওটাকে যদি আপনি বলেন, ওটারে গীবত কয়। আর যেটা অন্যায় করে নাই, ওটা যদি কন, তাহলে কি বলে? অপবাদ বলে। বুঝতে হবে। এই জন্য আজকে থেকে কারো নামে কোনো দুর্নাম বলা যাবে না। বলা যাবে? সবাই চেষ্টা করবেন। এটা আজকে মিলাদুন নবী, নবীজির আদর্শ, নবীজির জন্মদিন আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনবেন। অনেক বিস্তারিত কাহিনী একদিনে বলে শেষ করা সম্ভব না, কিন্তু নবীজি যে আদর্শগুলো ছিল, এই আদর্শগুলো অন্ততপক্ষে আমরা আঁকড়ে ধরতে পারি। কি বলে? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি কতটা বড় ধরনের মনওয়ালা, দিলওয়ালা মানুষ ছিলেন। আরেকটা ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবে। আল্লাহ নবীজি চলার পথে একজন বুড়িমা কাঁটা বিছাই দিত। আপনারা সকলেই জানেন, জানেন না? আপনারা নবীজির
চলার পথে কাটা বিছায় একদিন নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, কিন্তু নবীজির সামনে কাটা বিছানো নাই। নবীজি অবাক হয়ে গেলেন। রাতের বেলা সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসছেন। নবীজি বললেন, আচ্ছা তোমরা ওই বুড়িমাকে কি দেখো না, যে বুড়িমাটা আমার রাস্তার মধ্যে কাটা বিছায় দেয়, ওই বুড়িমাকে কি তোমরা দেখতে পাও না? বলে হ্যাঁ, উনি তো অসুস্থ। উনি কি সুস্থ? নবীজি সাথে সাথে দাঁড়ায় গেছেন। পরের দিন সকালে মজলিস করছেন, দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরামদেরকে দাঁড়ায় বললেন, আমার সাথে চলো। সাহাবায়ে কেরামরা নবীর সাথে চলা শুরু করলেন। কিন্তু নবী কোথায় যাবেন সাহাবায়ে কেরামরা বলতে পারেন না। নবী সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। হাঁটতে হাঁটতে গিয়া ওই যে বুড়িমা আছে, বুড়িমার দরজার সামনে গিয়া দাঁড়ায়। দরজার সামনে দাঁড়াইয়া বুড়িমা দরজার মধ্যে আওয়াজ দিতেছেন, মা দরজা খুলো, দরজা খুলো। বুড়িমা বলতে লাগলো, কে আপনি? কি আপনার পরিচয়? বুড়িমা এই কথা বলার পর আল্লাহর নবীজি বলতে পারতেন আমি পয়গম্বর। আল্লাহর নবীজি বলতে পারতেন আমি হইলাম অমুক ব্যক্তি। না, এটা বলেন না, বলছেন আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আমাদের অনেকেই আছে না, শুধু কথায় কথায় ডিগ্রি অনেকেই আছে না। একটা ঘটনা শুনছিলাম, আমাদের সমাজে বর্তমানে যে ভণ্ড পীর আছে, ভণ্ড পীরের সামনে দেখবেন অনেকগুলো টাইটেল লেখা থাকে, বুঝেন নাই? শৈলে খাজ্জানি, চুলকানি, দাউদ, অনেকগুলো দেখবেন টাইটেল লেখা থাকে। এরকম এক ভণ্ড পীর গেছিল এক জায়গায় বয়ান শোনার জন্য, বয়ান করার জন্য। ডাক পিয়ন যে আছে, যেখানে আগে তো বর্তমানে হোটেল আছে, আগে ছিল ডাক পিয়ন। ওই ডাক পিয়নের পাশে একটা রুম আছে, রুম ভাড়া দেয়। মাহফিল কর্তৃপক্ষ বললো আজকে রাতে আমাদের হুজুর আসবে। ওই হুজুর তোমার এই রুমের ভিতরে থাকবে। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা হুজুর বয়ান শেষ করে গেছেন। ডাক পিয়নের দরজায় ডাক দিছেন। ডাক দিয়া বলছেন, আছেন নাকি? ডাক পিয়ন বলে, হ্যাঁ আছি। কে? বলে আমি হুজুর। কি আপনার পরিচয়? পরিচয় আছে না কতগুলো বলে একসাথে, দেখবেন ছোট ছোট অক্ষর দিয়ে লেখা। পরে সে বলতে লাগলো, আমি হইলাম সৈয়দ ফজলু করিম, এরকম 10-12টা ডিগ্রি বলছে। ডাক পিয়ন শুন না, সাথে সাথে দরজা আটকায় ঘুমায় গেছে। সারাটা রাত ওই বন্ড পীরের তো আর কোনো খোঁজ খবর নাই। কি খবর? সকাল বেলা উঠছে, ডাক পিয়ন উঠে থেকে হুজুর আবার দরজার সামনে ঘুমায় রয়েছে। হুজুরে ডাক দিচ্ছে, আপনি কে? আরে মিয়া কথা তো, আমি কে? আমি তো রাতের বেলা আসলাম। আপনার সাথে আরো 10-12 জন লোক ছিল, তারা কই? কই 10-12 জন লোক? ওটি আমার ডিগ্রি, বুঝছেন? সেজন্য আমাদের বর্তমানে অনেকে এমন এমন ডিগ্রি লাগায়, ডিগ্রি পড়তে পড়তে দেখবেন মানুষের দাঁত খুলে পড়ে যায়। কিন্তু আমার নবীর কোন ডিগ্রি ছিল নাকি? কোনো ডিগ্রি ছিল না। আল্লাহর নবীজি বলতে লাগলেন, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুড়িমা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়া বলতেছে, মুহাম্মদ কি জন্য আসছো? কারণটা কি? আল্লাহর নবীজি বলতে লাগলেন, মুহাম্মদ, আল্লাহর নবীজি বলতে লাগলেন, বুড়িমা প্রতিদিন রাস্তায় কাটা বিছায় দেন, আজকে আপনাকে পাইলাম না, আপনি নাকি অসুস্থ। বুড়িমা বলতে লাগলো, হ্যাঁ আমি অসুস্থ। নবীজি কিছু টাকা দিলেন। টাকা দিয়া বললেন, মা আপনি আমাকে কাটা বিছায় দেন, আজকে কাটা বিছায় দিতে পারলেন না। মাগো এই যে টাকা দিলাম, ওষুধ পাতি কিনে খাইয়ে। বুড়িমা বলতে লাগলো, মুহাম্মদ মুহাম্মদ তোমাকে চিনতে পারি নাই, তুমি মানুষটা কেমন? আজকে জানতে পারছি। আমি আজকে থেকে তওবা করলাম, আর তোমাকে কোনোদিন কষ্ট দিব না। যেই নবীর সামনে কাটা তার বিছায়া দিত, ওই নবী দিন শেষে বুকের মধ্যে আগলে নিতেন। আর আপনাকে আমাকে যদি কেউ একটা ঢিল মারে, বিনিময়ে আপনি আমি 10টা ঢিল মারি। ঠিক কিনা বলে? 10টা ঢিল মারি। অথচ নবীজি বুকে আগলায় ধরতেন।
কিন্তু যদি কেউ আমার নবীর নামে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, তখন কি বলেন, তাকে ক্ষমা করা যাবে? ক্ষমা করা যাবে না। সব সময় আপনার ভিতর আমার ভিতর একটা টার্গেট থাকবে, আমার নবী আর আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রক্ত এক বিন্দু থাকা সত্ত্বেও আমি ওই নাস্তিককে ছাড় দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ নবীজির আদর্শ কথা কি বললাম, আখলাকে আজিমা। সবার মনে থাকবে তো যে নবীজিকে কেউ মারলে নবীজি পাল্টা আক্রমণ করতেন না, নবীজি আরো পাল্টা দোয়া করতেন। নবীজি কোন সময় কোনদিন কারোর জন্য বদদোয়া করেন না যে আল্লাহ ওরে ধ্বংস করে দেন। তায়েফের ঘটনা সবাই জানেন, নবীজিকে মারা হয়েছে। নবীজি কতটা দয়াশীল, ক্ষমাশীল। নবীজি যখন তায়েফের ময়দানে গেছেন, তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সবাইকে বললেন, তোমরা আমার ইসলামের ছায়াতলে আসো, তোমরা মুসলমান হয়ে যাও। তখন তারা বলছিল, তুমি পাগল নাকি? বলেন না, নাউজুবিল্লাহ। অনেক সময় নামাজের কথা জুমার দিন বলি, অনেকে পিছনে পিছনে কথা বলে, শুনে খুবই খারাপ লাগে, কিন্তু তারপরেও তো নামাজের কথা বাদ দিয়ে দিছি। নামাজের কথা কিন্তু ঠিকই বলি। অনেকে একটা কথা বলে, হুজুরের খায় দেয় কাম না, খালি নামাজ নিয়ে কথা কয়। আপনি নামাজ পড়লে তো আমার কোনো লাভ নাই। লাভ আছে? কথা বলেন না, লাভ আছে নাকি? কোনো লাভ নাই। কিন্তু কেন বলি, এটা আপনার আমার দায়িত্ব, করা দরকার। আপনি না করলে আপনিও যেমন গুনাহগার হবেন, পাশাপাশি আমি ইমাম হিসেবে কি হব? গুনাহগার হব। নবীজি যখন তায়েফবাসীদেরকে বললেন, বলার পর তায়েফবাসীরা তাদের যে সন্তানগুলো আছে, ছোট বাচ্চা, কারণ বড়দেরকে দেয় নাই, বড়রা বেশিক্ষণ মারতে পারবে, ছোটদেরকে দিছে, পাথরও সাথে দিয়া দিছে, পকেটের মধ্যে পায়জামার পকেট, সাথে যে প্যান্টের পকেট, সব পকেটের মধ্যে পাথর দিয়া বলছে ওই পাগলটাকে গিয়া মা। বলে না, নাউজুবিল্লাহ। নবী সামন দিকে আগাইতেছেন। তায়েফের ময়দানের মানুষটা যখন নবীকে মানে নাই, নবী হাঁটতেছেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, শিশু বাচ্চারা নবীকে একের পর এক পাথর মারতেছে। পাথরের আঘাতে নবী শরীর দিয়া রক্ত পড়তেছে। রক্ত পড়তে পড়তে কিতাবের মধ্যে আসছে জুতা পায়ের সাথে লেগে গেছে। নবী এক পর্যায়ে হাঁটতে পারেন না। নবী এক পর্যায়ে রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছেন, মাটির মধ্যে বসে গেছে। মাটির মধ্যে বসে গিয়া বলতেছেন, বাচ্চারা আমাকে মারিও না, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি নবীর কথা যদি ভালো না লাগে, আমি নবীর কথা যদি তোমার পছন্দ না হয়, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরের মধ্যে চলে যাই। বাচ্চারা কথা শুনে না। কিতাবের মধ্যে আসছে, ছোট্ট একটা বাচ্চা বড় একটা পাথর নিয়ে নবীজির দিকে আগাইতেছে মারার জন্য। পাথরের ভার সহ্য করতে না পেরে বাচ্চাটা এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পাথরের ভার সহ্য করতে পারে না, জমিনের মধ্যে বসে গেছে। আমার আপনার নবী জমিন থেকে উঠে দাঁড়াইছেন। জমিন থেকে উঠে দাঁড়াইয়া ওই বাচ্চাটাকে গিয়া কুলে নিছে। বাচ্চাটাকে কুলে নিয়া বলতে লাগলেন, বাচ্চারা উম্মত বুঝে নাই আমি নবী কেমন। আমি যদি এদেরকে শেষ করে দেই, এদেরকে যদি আমি মেরে ফেলি, তাহলে আমার উম্মত শেষ হয়ে যাবে। আমি আদেশ করব না, অতি শীঘ্রই তাদের মধ্যে অনেক মুসলমান জন্মগ্রহণ করবে। আল্লাহর নবীজি যদি আদেশ দিতেন, সাথে সাথে পাহাড় দুইটা পার মাঝখান দিয়ে নবীকে শেষ করে ফেলতে পারতো। পারতো কি পারতো না? বলেন না, পারতো কি পারতো না? কিন্তু নবীজি আদেশ দেন নাই। কেন? চাইলে তো নবী পারতেন, কিন্তু কেন বলেন নাই? কারণ আপনার আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। নবী সারাটা জীবন মার খাইছেন, কত থাপ্পড় খাইছে, নবীজিকে একের পর এক কত আঘাত করা হয়েছে। এরপরও নবীজি আপনার আমার জন্য দোয়া করছেন, বন্ধু
ওই নবীর জন্য আমি আপনি কতটুকু করলাম, ওই নবীর জন্য আমি আপনি কতটুকু ত্যাগ করলাম। নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, কিছুই নাই, কেউ নাই। চাচায় মারে, চাচায় উঠেন নারী বুনিয়া নবীর কাঁধের উপর চড়ায় দেয়। এরপরও নবীজি আপনাকে আমাকে ভুলে নাই, সব সময় আপনার আমার জন্য দোয়া করে। ওই নবীকে আপনি আমি কতটুকু মনে রাখি, কতটুকু মনে রাখি? একটাবার চিন্তা করে, নবীজিকে সবাই কাঁদাইছে, কাফেররা কাঁদাইছে, আবু জাহেল কাঁদাইছে, আবু লাহাব, উতবা, সাইবা, সবাই কাঁদাইছে। নবীজি এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছেন। আর আপনি আমিও যদি কাঁদাই, তাহলে আপনার আমার মতো নাফরমান, নিমক হারাম অন্তত পক্ষে আল্লাহর এই জমিনের মধ্যে কেউ নাই। কম কান্না নবী করেন নাই, দাঁত ভাঙছেন, মাথা ফাটাইছেন, সব কিছু করছেন, নিজের শরীরকে জর্জরিত করছেন। এখনো কবরে পাইয়া, নবী কবরে গিয়া যদি আপনার আমার জন্য কাঁদতে হয়, তাহলে আপনার আমার ফাঁসি খেয়ে মরে যাওয়া উচিত। একটা মানুষ যখন দাড়ি কাটে, কি কাটে বলেন না, কি কাটে? দাড়ি কাটে। আল্লাহর নবীজি বলেন, আমার কোন উম্মত যখন দাড়ির মধ্যে ঘুর লাগায়, কেমন জানি ওই উম্মতটা আমার বুকের মধ্যে, কলিজার মধ্যে খুঁটটা লাগায়। আমার কোন উম্মত যখন নামাজ পড়ে না, আমি নবী থরথর করে কাঁপি। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলেন যে নবী, আপনাকে পাঠাইছিলাম আপনার উম্মতকে ঠিক করার জন্য, কই ঠিক করছেন? ঠিক তো করলেন না, জবাব দেন। আপনার জন্য যদি আপনার নবীর জবাব দেওয়া লাগে, এর চাইতে কপাল পোড়া উম্মত এই দুনিয়ার। এজন্য সব সময় বলি, নবীর কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়ায়েন না, আল্লাহ পাকের কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়ায়েন না। যত যাই কিছু হোক, পর্দার মা বোনেরাও শুনতেছেন, তাদেরকেও বলি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনারা, কিন্তু আল্লাহকে স্মরণ করতে কখনো ভুলে যায় না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সর্বহালতে, সর্বাবস্থায় আল্লাহকে মেনে চলে, নবীজির আদর্শ আঁকড়ায় ধরিয়া তারপর সামন দিকে আগানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শরীরটা কিছু খারাপ, ঠান্ডা লাগছে, ভিতর থেকে ঠান্ডা বোঝা যাইতেছে না, কিন্তু ভিতরে অনেক বেশি কফ জমা, কথা বলতে পারতেছি না। আবার মাইকেও তো দেখতেছেন, একটু পর খালি মিস কল মানে। তো মিস্ত্রি ইনশাআল্লাহ আইন না, তারপরে ঠিক করা হবে। মাইকের সাউন্ডটা ঠিক করতে পারতেছি না, অনেক চেষ্টা করছি, অনেক বড় মসজিদ তো, আবার টিনের ফাঁক দিয়া আওয়াজ চলে যায়, মাইকের সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারতেছি না। ভালো একটা মিস্ত্রি এনে মাইকের সাউন্ড সেটা ঠিক করে, এর মধ্যে সেটা সুস্থ হয়ে যাবে। সুন্দর সুন্দর বয়ান ইনশাআল্লাহ শুনবেন। সকলেই তো জানেন জুমার বয়ান চলতেছে, কি বিষয় সকলে জানেন তো? রবিউল আউয়াল মাস, নবীজির বাবার বিবাহ কাহিনী চলতেছে, সবাই জানেন না? নবীজির বাবার বিবাহ কেমনে হইল, তারপরে নবীজির বাবা কিভাবে দুনিয়ার থেকে গেলেন, তারপরে মা কিভাবে গেলেন, নবীজি কিভাবে দুধ পান করলেন, নবীজির কিভাবে বিবাহ হলো, সবকিছু বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ লাগাতার ভাবে শুনবেন। এজন্য চেষ্টা করা আগে আগে মসজিদে আসা জুমার দিন, পারবেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব, মাইকের সাউন্ডও ঠিক হয়ে যাবে। যারা কষ্ট করে আসছেন, আল্লাহ পাক আপনাদের সকলকেই উত্তম জাযা দান করেন, উত্তম বিনিময় দান করেন। সকলে বলেন আমিন। মুনাজাতের পর সকলের জন্য মিষ্টি আনা হয়েছে, বুঝছেন? কে আনছে সকল জানেন তো? দীপু ভাই, খুবই ভালো মানুষ। আমি তো সাধারণত হাদিয়া নেই না। অনেকে আমার পিছনে একটা বদনাম লাগাইছে, সেটা কি জানেন? বলে হুজুরে হাদিয়া নিতে চায় না। হাদিয়া আমি অস্বীকার করি না, বুঝলেন? সবাই এটা ভালো করে বুঝবেন, হাদিয়া অস্বীকার করি না। কারণ হাদিয়া নেওয়া কি? জুড়ে বলেন না, সুন্নাত। আমি বলছি হাদিয়া আমাকে দিলেও ভালো, না দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এই পর্যন্ত যতগুলো ফু দিছি, মানুষকে ট্রিটমেন্ট করছে, প্রায় সবাই এসে সুসংবাদ দিছে, হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ পাকের দয়া, কথা বুঝছেন? এজন্য
হাদিয়া অস্বীকার করি না। কি করি না? অস্বীকার করি না। আল্লাহ পাকের এই বান্দা দীপু ভাই জোর করে হাদিয়া দেয়, না নিতে চাইলেও দেয়। আবার মসজিদে প্রতি জুমায় দেখলাম, খেয়াল করি তো প্রতি জুমায় দেখলাম মোটা অঙ্কের টাকা মসজিদে দেন। তো আজকে আমরা মিষ্টি খাইতেছি, ঠিক আছে? অনেকে হয়তো এটা শুনলে বলবে আল আকসার হুজুরে, ঈদে মিলাদুন নবী, নবী যে এই দিন মারাও গেছেন, হুজুরে মিষ্টি খাওয়াইছে। না, এই জন্য না, বুঝতে পারলেন? মিলাদুন নবী উপলক্ষে কিনা মিষ্টি, এমনিতেই মানে মেহমানদারি সামান্য, বুঝতে পারলেন? মিলাদুন নবী উপলক্ষে না, আমরা ওই যে ওই গ্রুপের না, বুঝতে পারলেন? কোন গ্রুপ বুঝতে পারলেন তো? ওই গ্রুপের না যারা ওই যে শুধু একদিনেই ঈদ পালন করে, একদিনই নবীর জন্য শুধু লাফায়। কিন্তু নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে তখন তাদের কোনো রকম প্রতিবাদ দেখতে পাই না। আমরা ওই গ্রুপের না। এই জন্য সকলেই মিষ্টি নিয়ে যাবেন এবং সবাই দীপু ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার অনেক বড় অর্থ আছে, ব্যবসার প্রতিষ্ঠান আছে। আল্লাহ পাক যেন সব দিক থেকে তাকে বরকত দান করেন, আসমানে জমিনে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। সকলে বলেন আমিন। আমাদের মুতাল্লি সাহেব কষ্ট করছেন, আল্লাহ পাক তাকেও জাযা দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. যারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক দূর দূর থেকে মানুষ আপনাদের মসজিদে আসে, তাদের দিকেও খেয়াল রাখবেন। আর যুবক ভাইরা আমাকে অনেক মোহাব্বত করেন, আমার অনেক ভালো লাগে। অনেকেই মেসেজ করেন, কলও দেন। আল্লাহ পাক এই পরস্পরের মোহাব্বতকে জান্নাতের ফয়সালা করে দেন। সকলে বলেন আমিন। আর মুরব্বীদের জন্য আমি দোয়া করি, তারাও পরস্পরে সুন্দরভাবে চলবেন, নামাজে দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদের পরস্পর সুন্দর একটা সমাজ গড়ার তৌফিক করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফিরিয়ে না দিও গো মাওলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা করে দিও। বান্দা সে বন্দেগি না শেষ করেছি জিন্দগি, আখিরাতের দিনে এ পাপীর উপায় হবে কি? রহমান নাম নিয়েছি আল্লাহ,
ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার, দুইটা হাত আপনার শাহী দরবারে তুলে ধরছি রে আল্লাহ। রাত্র হয়ে গেছে, সবার দরওয়াজা বন্ধ, আপনার দরওয়াজা তো বন্ধ হয় না। আপনার নবীর ভালোবাসায় আপনার ঘরে আসছি রে মালিক। আপনার নবীকে ভালোবেসে আপনার ঘরে এসে উপস্থিত হয়েছে রে আল্লাহ। আপনি দয়া করে আপনার নবীর উসিলায় আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে গুনাহ ক্ষমা করে দেন রে আল্লাহ, আপনার কোনো লস হবে না। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনার কোনো লাভ হবে না। আপনি তো কত গুনাহগারকে ক্ষমা করে আপনার বন্ধু বানায় নিছেন। আপনি তো কত গুনাহগারকে ক্ষমা করে জান্নাতি বানায় দিছেন। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন রে আল্লাহ। গুনাহের কারণে হাত দুইটা না পাক, গুনাহের কারণে চোখ দুইটা না পাক, গুনাহের কারণে পা দুইটা না পাক, গুনাহের কারণে সব অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে। এরপরও তো আপনি আমাদের খাবার বন্ধ করেন নাই, এরপরও তো আপনি আমাদের পানি বন্ধ করেন নাই রে মালিক। এরপরও তো আপনি আমাদেরকে আযাব দিয়া মারেন নাই। আপনাকে ডাকি না কতটা দিন হয়ে গেল। আয় আল্লাহ, নামাজ পড়ি না, আপনার নবীকে মানি না। আয় আল্লাহ, আপনার নাফরমানি করি, কিন্তু আপনি তো আমাদেরকে শাস্তি দিয়া শেষ করেন না। আয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। গুনাহগার বলিয়া তাড়াইয়া দিন না রে মালিক, গুনাহগার বলিয়া আমাদেরকে আপনি দূরে সরাইয়া দিয়েন রে আল্লাহ। আমাদের হাতটাকে আপনি ফিরাইয়া দিয়েন না। পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলছে, তাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলছি, আমাদের যাদের সন্তান আছে তাদেরকে কবুল করে নেন। আমাদের সন্তানদেরকে আপনি বড় বানায় দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আপনি আব্দুল কাদের জিলানীর মতো বানায় দেন। আমাদের সন্তানকে আপনি শাহজালালের মতো বানায় দেন। আয় আল্লাহ, নবীর আদর্শের বয়ান করো না, আমাদেরকে আপনি নবীর আদর্শ ভিতরে আঁকড়ে ধারণ করা তৌফিক দান করেন আল্লাহ। নবীর আদর্শে যেন আমরা মেনে চলতে পারি তৌফিক দান করেন রে মালিক। আয় আল্লাহ, আমরা যেন সব সময় গুনাহ থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন রে আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করে নেন, কবুল করে নেন। আমরা সব সময় যেন আপনার হয়ে থাকতে পারি তৌফিক দান করেন হে আল্লাহ। যারা অসুস্থ আছে আপনি সুস্থ করে দেন হে আল্লাহ। যারা কামাই রুজির মধ্যে বরকত নাই, বরকত দান করেন হে আল্লাহ। হে আল্লাহ, যারা পেরেশানির মধ্যে আছে আপনি পেরেশানি দূর করে দেন হে আল্লাহ। যারা বিপদে আছে আপনি বিপদ আপদ দূর করে দেন। আয় আল্লাহ, পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলছে, কি চায় তাদের চাওয়াকে আপনি কবুল করে নেন। মা বোনদের মনের নেক আশা আপনি মঞ্জুর করেন। মা বোনদের গর্ভে আপনি আবু বকরের মতো সন্তান দান করেন আল্লাহ। মা বোনদের গর্ভে আপনি ওমরের মতো সন্তান দান করেন আল্লাহ। যারা মসজিদে সব সময় মসজিদকে নিয়ে ফিকির করে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন হে আল্লাহ।
দীপু ভাই আজকে এই মুসল্লিদের জন্য মেহমানদারির আয়োজন করছে মালিক। দীপু ভাইকে আপনি মনের সকল নেক আশা কবুল করে নেন। দীপু ভাই যা কিছু আশা আছে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা আজকে এই জায়গায় হাজির হইল প্রত্যেককে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ হতে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দেয়। আয় আল্লাহ, জানি না এই জায়গায় কার যেন মা নাই, বাবা নাই, কে যেন মা হারাইয়া চিরয়তীম। ইয়েতিমের মতো দুইটা হাত আপনার দিকে তুলে ধরছে রে মালিক। আয় আল্লাহ, আপনি কি ইয়েতিমের চোখের পানি কবুল করবেন না? ইয়েতিমের আমিন কি আপনি কবুল করবেন না? আয় আল্লাহ, যার মা নাই সে বুঝে মা না থাকার কত ব্যথা, যার বাবা নাই সে জানে কতটা অসহায় রে আল্লাহ। আমরা তো কত সুন্দর ভাবে দিন কাটাই, জানি না আমার মা বাবা ওই কবরের মধ্যে কেমন আছে। আমার কোনো আত্মীয় স্বজন যদি আমেরিকা থাকে, লন্ডন থাকে, মন চাইলে তার খবর নিতে পারি, কিন্তু আমার কাছে যে আমার বাবা আমার মা 3.5 হাত মাটির নিচে যে শুয়ে আছে রে মালিক, আমার মা কেমন আছে জানিও না, আমার বাবাই কেমন আছে তুমি আল্লাহ জানো, তুমি আল্লাহ জানো। যদি আমার মা বাবা আযাবে থাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। মা বাবাকে আপনি কোনো ধরনের শাস্তি দিন না রে আল্লাহ। মা বাবাকে আপনি জান্নাতের বিছানা দান করেন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আপনি হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আমরা সব সময় যেন গুনাহ থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।